আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা 33 সিএম এর ডিজাইনকে 40 সিএম করে দেব। তো সেই জন্যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আগেই মিলিয়ে নিয়েছি এখান থেকে, যেহেতু 33-এ হেড টু হেড মিলানো ছিল, তাই এখন আবার সামনে এবং পিছে নাড়াচাড়া না করে মাঝখান থেকে মিলানোর চেষ্টা করলাম, যে এখানে কিছু মোটিভ বানিয়ে দিয়ে এখান থেকে শুরু করে দেব। যার জন্য ওখান থেকে একটু ফাঁকা করে নিয়ে একটা মোটিভ নিয়ে আসলাম। এই পাতাটায় ঝামেলা করতেছে, এটা কেটে দিলাম, দিয়ে এটাকে সিলেক্ট করে রোটেশন করে দিলাম। অবশ্যই আপনারা কাজ করার সময় গ্রুপ করে নেবেন, তা না হলে যে কোনো সময় মাউসের পয়েন্টে এলোমেলো চাপ লেগে এলোমেলো হয়ে যেতে পারে। এখন এগুলিকে একটু মিলিয়ে দেই। অবশ্যই ভেতরের কাজগুলি করার সময় একটু ওভারল্যাপিং দিয়ে দিবেন। ওভারল্যাপ না হলে স্টিচ হওয়ার পরে ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে একটা লং জাম ছিল, সেই জামটা কাটার জন্য একটা সিঙ্গেল রান দেয়া ছিল, সেটাকে একটু লম্বা করে দিলাম। এখানে কিছু স্টিচ রয়ে গেছে, সেটাকে কেটে দিলাম, এটার গ্রুপ ছাড়িয়ে নিলাম। এখন এই পাতাটাকে দেখি কিভাবে দিলে সুন্দর হয়। এই পাতাটাকে এখানে দিয়ে দিলাম, কিন্তু এই পাতাটা এখানে সুন্দরভাবে বসছে না। তা দেখি এই পাতাটাকে যদি এখানে দিয়ে জায়গাটা পূরণ করা যায় কিনা। নতুন করে ডিজাইন করা আর পুরাতন ডিজাইন দিয়ে সেট করা বেশ মোটামুটি ব্রেক পেতে হয়, কারণ সব জায়গাতে সব মোটিভ মিলে না। এই পাতাটা বাদ দিয়ে দেখি এই পাতাটা এখানে দিয়ে সেট করে দেই। হ্যাঁ, এটা এখানে সেট হয়েছে, আমার মতো করে সেট হয়েছে। এখন এটাকে কেটে দিতে হবে, যেগুলি আছে কালারগুলির জাম কাটা ছিল সেগুলিকে এখন সব সাইজ করে দিতে হবে। দিয়ে দিলাম, 1-2 স্টিচ ওভারল্যাপিং দিয়ে দিবেন। এখানে একটু শেপ পয়েন্ট বসায় দিলাম, এই শেপ, এই যেটা মুখে মুখে বসিয়ে দিলাম, কেটে দিলাম। আচ্ছা, এখন দেখি এই পাতাটা এখানে বসাবো। হ্যাঁ, এটা দিলে মোটামুটি এই জায়গাটা ফিল হয়। এখন এটাকে একটু লতার সাথে, এর সাথে একটু লতা যোগ করে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে এই লতাটুকু নিলাম, ডুপ্লিকেট গ্রুপ নিয়ে যাচ্ছি, নিয়ে আসলাম। এখন পাতাটার সাথে মিলিয়ে বেশ মোটামুটি আমার নজরে একটু ভালোই লাগছে। এখন এটাকে মিলিয়ে বসিয়ে দেই। দেখি কতটুকুন সৌন্দর্য আনতে পারি। আমার নজরে যতটুকুন ভালো লাগবে আমি করব, সেটা আপনারা দেখে আবার আপনাদের যেটা ভালো লাগবে সেটা করবেন। এখান থেকে একটু মিলিয়ে দিলাম, এটা একটু টেনে দিলাম, একটা পয়েন্ট বসিয়ে দেখি এটা হয় কি না। হয় না, তাহলে আমরা এটাকে এখানে রাখবোই না, বাদ দিয়ে দেব। এটা বাদ দিয়ে এখানে রেখে দিলাম। এই জায়গাটা একটু গ্যাপ দেখা যাচ্ছে, এখানে একটা পাতা দিলে হয়তো এই গ্যাপটা পূরণ হতে পারে। চলুন একটা পাতা নিয়ে আসি। তাহলে এই জায়গা দেওয়ার মতন এই পাতাটা সেট করি, সিলেক্ট, ডুপ্লিকেট গ্রুপ, এখন নিয়ে যাব ওখানে, নিয়ে আসলাম, একটু রোটেশন করে দেখি কোন দিকে দিলে ভালো লাগে। এইভাবে না, উল্টিয়ে দেব। এখন সুন্দর লাগবে। এই যে গ্যাপটাও পূরণ হয়ে গেল,
পাতাটাও বসে গেল। আর একটা পাতা এখানে দিয়ে দেই। বাটনের রাইট বাটন চেপে ধরে টান দিলেই ডুপ্লিকেট হয়ে যাবে, কিন্তু দুটোটা সিলেক্ট হয়ে গেছে। ছেড়ে দেওয়ার পরে একটু ব্যাগে গিয়ে আবার এটাকে সিঙ্গেলভাবে সিলেক্ট করলাম। এখন এখানে সেট করার চেষ্টা করি। সেট মোটামুটি হ্যাঁ ঠিক আছে, চলবে। এই পাতাটা এখানে বসবে না। এই যে এটা নিয়ে ছেড়ে দিয়েছি, দুইটাই সিলেক্ট হয়ে গিয়েছে, ডিলিট দিয়ে দিলাম, দোনোটা পাতা ডিলিট হয়ে গেল। যাই হোক, ওটা পরে দেখছি। এখন এটাকে এই জায়গাটা ছোট একটা পাতা দিয়ে ফিল করে দেই। এই যে এই জায়গাটা পূরণ করে এখানে বসাবো। এখানে বসিয়ে এগুলি একটু টেনে টেনে দেব, জায়গাগুলি যাতে মোটামুটি ফিল আপ থাকে। এখন এই স্টিচটাকে একটু টেনে এখানে এনে কেটে দেই। এবার এটাকে একটু টেনে দিতে হবে, কারণ এখান থেকে লম্বা বেশি হয়ে গেছে। এই যে একটু টেনে দিলাম, ব্যাস। ওখান থেকে ফাঁকা হবে না, উপর থেকে দুইবার স্টিচ যাবে। আরও দুইটা জাম কাটার সময় যে দেখেন দোনোটা সিলেক্ট হয়ে গেছে। এখন আবার সিঙ্গেল সিলেক্ট করে এখন এখানে একটু ছোট পাতা বসিয়ে দেব। এই যে বসিয়ে দিলাম। ওকে, ফাইন, আমার মতো করে হয়েছে। এখন আমি আমার মতো সেট করব। এই ফুলটার লতাটা একটু টেনে দেই, এখানে একটু রাইট ক্লিক দিয়ে দেই, শেপ, এই যে এখানে মিলিয়ে দিলাম, এটাকেও টেনে মিলিয়ে দিলাম। আমার বাড়তি এখানে কোনো কাজ করতে হলো না, বাড়তি কাজ করতে গেলে ঝামেলা হবে। তো এখান থেকে মোটামুটি লতাটা টেনে দিয়েছি, জায়গাটাও ফিল হয়েছে, এই জায়গাটা খালি রয়ে গেছে। এখন এই জায়গাটা ফিল করার জন্য একটা মোটিভ নিয়ে যাব। এই পাপড়িটাকে নিয়ে গেলাম, নিয়ে এখানে বসিয়ে দিলাম, একটু ঘুরিয়ে দিলাম। এখন একটু দেখে নিতে হবে যে কোন জায়গাটা দিলে সুন্দরও লাগে এবং জায়গাটাও ফিল হয়। একটু উপরে তুলে দিতে হবে, উপরের জায়গাটা বেশি মিলে নাই, একটু উপরে তুলে দিলাম। এখন এখানে একটা লতা দিয়ে দেব, ইনপুট সি দিয়ে একটা লতা দিয়ে দিলাম। একটু শার্টিং, এটাকে একটু স্টিচ কমিয়ে দিলাম 0.70, থিকনেস কমিয়ে দিলাম 1.5, একটু সেট করে দিলাম, একটু নিচে টেনে দিলাম। এখন দেখি কি রকম দেখা যায়। একটু বাঁকা করলে মনে হয় ভালো লাগবে। মোটামুটি অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এর চেয়ে আর ভালো হবে না মনে হচ্ছে। তারপরে আমরা এখন যেহেতু 33-এ মিলানো ছিল, এটাকে এখন একটু ফাঁকা করে দিতে হবে, গ্যাপগুলিকে সমান করে দিতে হবে। কিবোর্ডের অ্যারো বাটন, লেফট অ্যারো বাটন চেপে, অনেক সময় লাগছে, তার সে গ্রুপ করে হাত দিয়ে টেনে দিয়ে দেই। এবার অনেক বেশি হয়ে গেল। যাই হোক, অনেক বেশি হয়ে যাচ্ছে, সময় লাগে। সফটওয়্যার অনেক স্লো কাজ করে, কখনো ভালো কাজ করে, কখনো স্লো হয়ে যায়, বুঝলাম না। আচ্ছা, এবার একটু মেজারমেন্ট করে দেখতে হবে যে এই জায়গাটা ঠিক আছে কিনা। মেজারমেন্ট করে দিলাম, মেজারমেন্ট করে এটাকে ডুপ্লিকেট করে ওই পাশে নিয়ে দেখব এই পাশটা মিলছে কিনা। এটাও মিলছে। বড় ছোট আছে 1 cm এর মতো। আমরা এখন এটাকে
বড় করে দিলাম। এখন সমান সমান হয়েছে আশা করা যায়। উপরের মেজারমেন্টগুলি একটু দেখে নেই যে ঠিক হয়েছে কিনা। একদম পারফেক্ট আশা করা যায়। রাইট, এগুলি ফেলে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ, আজকে পর্যন্তই।